নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে রেসিপি ডিম আলু ডালনা। আমরা প্রায় সকলেই ডিমের অনেক রকম পদ বানিয়ে থাকি, তবে ডিমের এই রেসিপিটি একদম ভিন্ন স্বাদের হয়। রেসিপিটি বানানো খুবই সহজ। তাহলে প্রথমেই আমি ডিমগুলো সিদ্ধ করে নেবার জন্য জল গরম করে নেব। ওই জলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। লবণ দেবার ফলে ডিমের খোলাগুলো খুবই ভালোভাবে ছাড়ানো যাবে। এখানে আমি 5টি ডিম ফুল বয়েল করে নেব, আর ডিম ফুল বয়েল হতে টাইম লাগে জাস্ট 10 মিনিট। এবার সিদ্ধ ডিমগুলোতে এইভাবে ছোট ছোট কাট লাগিয়ে দেব। এতে মশলার ফ্লেভারটা ভালোভাবে ডিমের ভিতর ঢুকে যাবে। এবার কড়াতে নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে সিদ্ধ ডিমগুলো হালকাভাবে ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় কিছুটা হলুদ ও লবণ দিয়ে দেব। ডিমগুলো খুব বেশি ভাজবো না, 1 মিনিটের মতো ভেজে নিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে মিডিয়াম সাইজে কেটে রাখা 2টি বড় মাপের আলু ভেজে নেব। আলুগুলো ভাজার সময় কোনো রকম লবণ বা হলুদ ব্যবহার করব না, কারণ ডিমগুলো ভাজার সময় লবণ ও হলুদ ব্যবহার করেছি। আলুগুলো 60% কুক হয়ে গেলে তুলে নেব। রেসিপিটি বানানোর জন্য ওই তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা। সাথে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোটা জিরে। এইগুলোকে একবার ভেজে নিয়ে দিয়ে দেব 1টি বড় মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে কুক করে নিতে হবে। এখানে পেঁয়াজের সাথে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা এখানে দেবার ফলে চিনিটা ক্যারামেলের কাজ করবে। এর ফলে রেসিপির কালারটা খুবই সুন্দর আসবে। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালোভাবে কুক করতে থাকবো। এরপর একটি টমেটোর পেস্ট এখানে আমি দিয়ে দেব এবং সব কিছু ভালোভাবে কুক করতে থাকবো, যাতে আদা, রসুন ও টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ হলুদ ও 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং মশলার সাথে মিশিয়ে নেব। এরপর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো ও 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এবং সব কিছু মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য কিছুটা জল অ্যাড করে দেব। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। একবার ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এইভাবে একবার মিশিয়ে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই হবে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। সবার শেষে কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে রেসিপিটি ফিনিশ করব।
এবার গরম গরম সার্ভ করব। এই ডিম আলু ডালনা গরম ভাতে, রুটি বা পরোটা সবকিছুর সাথেই দারুণ লাগে। ডিমের প্রতিনিয়ত একই রকম রেসিপি না বানিয়ে এই ডিম আলু ডালনা একবার বানিয়ে দেখবেন, এর স্বাদটা আপনাদের মুখে লেগে থাকবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রকম নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন, যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।